জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। একদিন কলেজে প্রভাতবাবু আমাকে বলিলেন যে অনেক দিন ঠাকুরের কোনো সংবাদ পাওয়া যাইতেছে না। একবার মতিবাবুর দোকানে খোঁজ লওয়া প্রয়োজন। ইহাতে আমার অন্য মত হওয়ার কোনো কারণ ছিল না। সুতরাং সেই দিন ক্লাসের পর নিকটের এক দোকানে জলযোগ সারিয়া লইয়া মতিবাবু সত্যনারায়ণ ভাণ্ডারে যাইয়া উপস্থিত হইলাম। সেখানে যাইয়া দেখি যে মধ্যবয়স্ক ভদ্রলোক হাতে চায়ের পেয়ালা এবং সম্মুখে একখানি পিতলের রেকাবে এক বান্ডিল বিড়ি, একটি ম্যাচ বক্স এবং গুটি কতেক পান লইয়া বেশ জাকাইয়া বসিয়া আছেন। মতিবাবু পরিচয় করাইয়া দিতে জানিলাম তিনি এবি রেলওয়েতে চাকরি করিতেন। বর্তমানে সেখানে ধর্মঘট আরম্ভ হওয়ায় কলকাতায় আসিয়াছেন। অনেক দিন যাবৎ বৈকালে নিয়মিত মতিবাবুর দোকানে আসেন এবং ঠাকুর আসিলে কিনা সন্ধান করিয়া যান। মতিবাবু কথার ভাবে বুঝিলাম যে তিনি ইহাকে শ্রদ্ধার চোখে দেখিতে আরম্ভ করিয়াছেন এবং ইহাকে একজন গুরুগত প্রাণ ভক্ত বলিয়াই সিদ্ধান্ত করিয়াছেন। রেলবাবু তাহাকে আমি এই নামে উল্লেখ করিতাম, নীরবে চা পান সমাধা করিলেন এবং উপযুক্ত পরি 3টে বিড়ি ধ্বংস করিয়া আমাদের দিকে তাকাইলেন। দেখিলাম যে তাহার চোখে কেমন যেন একটা ঢুলু ভাব। মাথার চুল ছোট করিয়া ছাটা, গোঁফদাড়ি কামানো, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। আমার মনে করিয়াছিলাম যে ইনি ঠাকুরের আশ্রিত এবং সেই ধারণায় বশীভূত হইয়া প্রভাতবাবু রেলবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনি তো নিশ্চয়ই ঠাকুরকে অনেক দিন দেখিতেছেন, তাহার কথা কিছু বলুন, আমরা শুনি। রেলবাবু চক্ষু বুজিলেন, খানিকক্ষণ পর শ্রদ্ধা নির্মিত নেত্রে প্রভাতবাবুর দিকে তাকাইলেন এবং ধীরে ধীরে মাথা নাড়িতে লাগিলেন। প্রায় 3-4 মিনিট এইভাবে কাটিয়া গেল। পরে রেলবাবু আস্তে আস্তে বলিলেন, ঠাকুরের কথা কি কিছু বলা যায় রে ভাই? জানি বা কি, আর কি বা বুঝিয়াছি। এই কথাটি কয়টি বলিয়াই আবার চক্ষু বুজিলেন। এই অবসরে মতিবাবু আমাদিগকে জানাইলেন যে রেলবাবু খ্যাতনামা অপর একজন মহাপুরুষের শিষ্য। তিনি ঠাকুরকেও প্রাণ ভরিয়া শ্রদ্ধা করেন এবং অনেক দিন ধরিয়া তাহার নিকট যাতায়াত করিতেছেন, কিন্তু বড় চাপা, সহজে কিছুই বলিতে চাহেন না। এই কথা শুনিয়া আমার রেলবাবুকে চাপিয়া ধরিলাম। তাহাকে একটু ঠাকুর প্রসঙ্গ করিতেই হইবে। রেলবাবু যেন নিতান্ত অনুৎসুক তাহা মনে হইল না, কিন্তু একটা বাধা পড়িয়াই গেল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানের জনৈক কর্মচারী ধূপ দীপ জ্বালাইয়া আনিল। মতিবাবুর দোকানের কাছে ঢাকা একটি সুন্দর আসনের উপর লক্ষ্মীনারায়ণের একটি যুগল মূর্তি ছিল। মূর্তিটি মাটির, কিন্তু অত্যন্ত মনোরম। দোকানে ধূপ বাতি দেওয়ার সময় সেই যুগল মূর্তিটি একটু আরতি করাও হইত। এই আরতি আরম্ভ হওয়ায় আমাদের কথা চাপা পড়িয়া গেল। রেলবাবু সোজা হইয়া আসনে করিয়া বসিলেন এবং স্থির নেত্রে যুগল মূর্তির দিকে তাকাইয়া রহিলেন। একটু পরেই তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং শিরদাঁড়া কাঁপিতে লাগিল। আমি কিছু বুঝিয়া উঠিতে পারিলাম না। অশ্রুপুলক কম্প প্রভৃতি এইসব সাত্ত্বিক লক্ষণের কথা শুনিয়াছি, ইহাও কি তাহাই? আমার কেমন সন্দেহ হইতে লাগিল। শীঘ্রই আরতি থামিয়া গেল। আমরাও একটু পরেই বাড়ি ফিরিয়া আসিলাম। সেদিন আর রেলবাবুর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা হয়নি।
কিন্তু আমাদের কীরকম একটা কৌতূহল হইয়াছিল। পরের দিন আমিও প্রভাতবাবু যথাসময়ে মতিবাবুর দোকানে যাইয়া উপস্থিত হইলাম। রেলবাবু সেখানে ছিলেন এবং বরদাবাবুর সঙ্গে কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু মনোযোগ দিতে বুঝিলাম যে তিনি তাহার কলিকাতা আসিবার উদ্দেশ্য সম্বন্ধে বরদাবাবুকে অবহিত করিতেছেন। রেলবাবু বলিতেছিলেন যে তাহার একটি ছোট ভাই আছে, সে কলিকাতাতেই থাকে। আমার স্ট্রিটে ছোট একখানি কয়লার দোকান খুলিয়াছে। এই ভাইটিকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং তাহাকে কোনো মহাপুরুষের পদশ্রুতি করিতে না পারায় তিনি অত্যন্ত অশান্তি দিন কাটাইতেছেন। তাহার নিজের গুরুদেব শ্রীদেহে থাকিলে কোনোই চিন্তা ছিল না। ভাইকে জোর করিয়া টানিয়া লইয়া গিয়া গুরুদেবের পায়ে ফেলিয়া দিতেন, কিন্তু তিনি দেহত্যাগ করিয়াছেন এবং সেই জন্য রেলবাবু ঠাকুরের খোঁজে কলিকাতা আসিয়াছেন। ধর্মঘটের দরুন এবং তাহার অখণ্ড অবসর ছোট ভাইকে কলকাতাতে আনছে। ঠাকুরও প্রায় ঘুরিয়া ফিরিয়া এখন এখানে আসেন। যদি একটা যোগাযোগ হইয়া যায়, এই আশাতেই তিনি অপেক্ষা করিতেছেন। প্রভাতবাবু একবার ধর্মঘটের অবস্থা এবং তাহার চাকরির ভবিষ্যতের কথা তুলিয়াছিলেন, কিন্তু তিনি দক্ষিণ হস্তের মধ্যে 3টি অঙ্গুলি দুইবার কপালে ঠেকাইয়া এমন সরাসরিভাবে কথাটার জবাব দিয়াছিলেন যে সে প্রসঙ্গে একেবারেই চাপা পড়িয়া গেল। ক্রমে ক্রমে রেলবাবু তার ধর্মজীবনের অনেক কথাই আমাদেরকে বলিয়াছেন। ঠাকুরের কথা নানাভাবেই উচিত এবং তাহার সংস্পর্শে আসিয়া কি করিয়া রেলবাবু গুরুনিষ্ঠ গুরু প্রাণস্থা দৃঢ়তার হইয়াছে, তাহার তিনি আমাদিগকে বিশদভাবে জানাইলেন। আমি তখন নতুন ঠাকুরের সঙ্গ পাইয়াছি, তাহার সম্বন্ধে বিশেষ কিছু জানি না, সুতরাং রেলবাবুর কথাগুলি মুগ্ধ হইয়া শুনিতেছিলাম। তিনি ভুলেও কোনো বৈষয়িক ব্যাপারে আলোচনা করিতেন না। ধর্মঘটের ফলাফল কিরূপ হইবে, তাহার চাকরি থাকিবে কি না, থাকিলেও যোগে কি উপায় হইবে, ছোট ভ্রাতার দোকান কেমন চলিতেছে, এ সকল প্রশ্নের ধার দিয়েও তিনি যাইতেন না। অথচ প্রতিদিন তাহার ছোট ভাই ঠাকুরের কৃপালাভে সমর্থ হইবে কি না ঘণ্টার পর ঘণ্টা এই আলোচনা করিতে। কথাবার্তা তাহার বলিতে তাহাও বেশ যুক্তিপূর্ণ এবং শাস্ত্রসম্মত বলিয়া মনে হইত। তাহার সম্বন্ধে আমাদের মনে একটা উচ্চ ধারণা গড়িয়া উঠিতেছিল, কিন্তু সত্য কথা বলিতে কি, তাহার ওই অশ্রু ও কম্পন আমাদের সরলভাবে গ্রহণ করিতে পারিতাম না। একটা সন্দেহ থাকিয়াই যেত। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ পরের ভিডিওতে আপনাদের পড়ে শোনাবো। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।